কনকনে শীতের মাঝে ফের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। শীতের মাঝে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে একাধিক আবহাওয়া মডেলগুলি। এর প্রভাবে একাধিক জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় তৈরি হলে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে, কোন কোন এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন করে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে এবং সেটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। তারপরই তা থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে প্রবল, এমনই বলছে আবহাওয়ার বিশ্বস্ত মডেলগুলি। নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বিভিন্ন এলাকায়। এর ফলে কিন্তু একাধিক এলাকা প্রচণ্ড ক্ষতির মুখে পড়তে পারে। তবে কোন কোন জেলাগুলিতে এবং কোথায় কোথায় কোন কোন রাজ্যগুলিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এর প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কেমন এফেক্ট পড়তে পারে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দেব, সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই সব দিনগুলোতে কোন কোন জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং উত্তর পশ্চিম ভারতের কোথায় কোথায়, উত্তর পূর্ব ভারতের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রথমে আসবো আমরা শুরুতেই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া থেকে শুরু করে এদিকে মোটামুটি উত্তর 24 পরগনা, এদিকে বীরভূম জেলা, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, কোথাও কিন্তু কোনো মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে সকাল থেকেই এবং কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে বিভিন্ন জেলাগুলি। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্ত জেলাগুলির আকাশ সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল। বাংলাদেশের ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল, গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই কিন্তু থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ। দিনের বেলায় সারাদিনে কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে এবং পশ্চিমী হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে একটু বেশি পরিমাণে। এবং সোমবার দিনভরে কিন্তু কোথাও তেমন কোনো মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা নেই। আমরা আসবো বৃষ্টি বজ্র মোড়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে একটু দেখে নেব তাপমাত্রার ব্যাপারটা। কোন কোন জেলাগুলিতে সকাল থেকে তাপমাত্রা বেশ নিম্নমুখী থাকবে এবং সোমবার সকালের দিকে কোথায় কেমন শীত অনুভব হবে। আমরা যদি আপডেটটা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কলকাতায় সোমবার সকালে থাকবে 16 থেকে 17 ডিগ্রির ঘরে এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার তাপমাত্রা ওই 16 থেকে 17 ডিগ্রি ঘরে থাকবে এবং এদিকে খড়গপুরে থাকবে 16 ডিগ্রি, কোলাঘাটে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বেশ শীত অনুভূত হবে, লক্ষ্য করা যাবে, এদিকে অনুভব করা যাবে। এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এদিকে বাঁকুড়া জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পুরুলিয়া জেলা, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকবে সোমবার সকালের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে বীরভূম জেলায় থাকবে 16 থেকে 17 ডিগ্রি ঘরে তাপমাত্রা, মুর্শিদাবাদে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তর 24 পরগনা জেলাতে থাকবে মোটামুটি তাপমাত্রা এদিকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়াতে 18 ডিগ্রি সেলসিয়াস। পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে। হাওড়া এবং হুগলির দিকে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ ভালোই কিন্তু শীতের একটা অনুভব লক্ষ্য করা যাবে। এবং এদিকে খুলনায় 16 ডিগ্রি, বাংলাদেশের পিরোজপুরে 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, বরিশালে 18 থেকে 17 ডিগ্রি, খুলনায় 16 ডিগ্রি থেকে 18 ডিগ্রি, কুমিল্লাতে
16°C থাকবে তাপমাত্রা। সিলেট বিভাগে 17°, ময়মনসিংহ বিভাগে থাকবে 16°C তাপমাত্রা এবং রংপুরে থাকবে 16°C তাপমাত্রা এবং চট্টগ্রাম বিভাগের দিকেও কিন্তু 20°C তাপমাত্রা লক্ষ্য করা যাবে। মোটামুটি কিন্তু এসব অংশে শীত একটু অনুভব হচ্ছে, তবে জাকিয়ে শীত কিন্তু এখনই পড়ছে না। জাকিয়ে শীত পড়লে এখনও কিন্তু 3 থেকে 4°C তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কথা আছে। দার্জিলিংয়ে থাকবে 11°C তাপমাত্রা, কালিম্পংয়ের দিকে থাকবে 16 থেকে 17°, শিলিগুড়িতে 17° এবং জলপাইগুড়ির দিকেও কিন্তু 16 থেকে 17°C, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলিতে 17 থেকে 16° মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে 17°C এবং মালদহ জেলাতে থাকবে প্রায় 17°C তাপমাত্রা। অর্থাৎ বোঝা যাচ্ছে কিন্তু মোটামুটি শীত অনুভব হচ্ছে, তবে জাকিয়ে শীত কিন্তু এখনই পড়ছে না। জাকিয়ে শীত কবে পড়বে এই বিষয়টা একটু দেখব, আসবো সেই বিস্তারিত আপডেটে। তার আগে জানিয়ে দিই কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে। সোমবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি, এদিকে বীরভূম জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশে কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা সকালের দিক থেকে থাকছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট কোথাও বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল থেকে থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার কিন্তু সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুর বা বিকেল সন্ধ্যার দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ, উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ সোমবার কিন্তু কোনো বৃষ্টি নেই। মঙ্গলবার সকাল থেকে দুপুর এবং রাত দিনভর কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতেই নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার 19শে নভেম্বর নাগাদ কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আগামী 3 দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুরুতেই যেটা জানিয়েছিলাম যে ফের বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে একটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে এটি উত্তর পশ্চিম বরাবর এগোবে গভীর নিম্নচাপের রূপ হয়ে, এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি সেই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম বরাবর যায় তবে এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এসব অংশে আছড়ে পড়তে পারে, যার ফলে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে, ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। এর প্রত্যক্ষ প্রভাব আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যার দিকে। তবে যদি এটি উত্তর দিকে এগোয়, এই ঘূর্ণিঝড়টি যদি বাঁক নিয়ে বা গতিপথ পরিবর্তন করে উত্তরমুখী হয়ে এগোয়, তবে এটি বিশেষ করে উড়িষ্যার উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি এই নভেম্বরের মাসের শেষ সপ্তাহতেই, এবং তার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রচণ্ড একটা ঝড়ের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এর ফলে কিন্তু কনকনে শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে এই কনকনে শীত বা শীতের মধ্যেই কিন্তু একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বিভিন্ন এলাকাগুলিতে, যে কারণে কিন্তু শীতের মাঝেই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বিস্তারিত আপডেট আপনাদেরকে আরও ভালো পরবর্তীতে জানাবো, কেমন নিম্নচাপের শক্তি বৃদ্ধি হয় এবং নিম্নচাপটি কী অবস্থায় থাকবে, কতটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানানো হবে। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।